এ এত বড় কলা গাছ দিয়ে কি করবা তুমি? এটা কলা গাছ রান্না করবো আজকে। এটা রান্না করে আজকে দেখাবো যে কলা গাছ কিভাবে খাইতে হয়, এটাই দেখাবো আর কি। ও তার মানে তুমি দর্শককে সব গাছ গোছালি খাওয়া শিখাবা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগামী কালকে খাওয়াইলা বাঁশ কিভাবে খাইতে হয় ওইটা দেখাইলা, আজকে আবার আস্ত একটা কলা গাছ নিয়ে আসছো। তুমি কি খাদক হইছো নাকি? হ্যাঁ হ্যাঁ খাদক, মনে করো খাদক। তো আমি এই কলা গাছটা আজকে দেখাবো কিভাবে রান্না করতে হয়। ইসা মাছের শুটকি দিয়ে রান্না করবো, চিংড়ি মাছের শুটকি দিয়ে। আচ্ছা, তো খাইতে কেমন হবে? ইনশাল্লাহ আশা করি খুব ভালো হবে। এটা কি তুমি রান্না করবা নাকি আমাদের ভাবি রান্না করবে? না না না, এটা আমার আম্মা রান্না করবে। ও আচ্ছা। আম্মা তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমাদের গড়ে একটা নতুন খাদক আসছে। এরপরে মনে হয় গড়ে এলাকায় বাঁশ মানে কিছুই থাকবে না, কলা গাছ যা আছে সব খায় শেষ করবে। তো এই খাদককে যদি দেখতে চান তো কলা গাছ রান্না পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো গাইস, দেখেন আমাদের কলা গাছ রানি হয়ে গেছে, যে আমরা কাইজাল বের করে নিছি। একবার সাদা ধবধবে। এটাকে বলে কলা গাছের কাইজাল, কেউ কলা গাছের থোর বলে, কেউ কাইজাল বলে। এটাকে আমরা এখন ইচা শুটকি দিয়ে সুন্দর করে রান্না করব, আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো কিভাবে কলা গাছ খায়, আপনারা দেখবেন। আর আমাদের খাদক ভাই খাবে, হেভি টেস্ট হবে। শুনছেন খাদক ভাই কি বলতেছে? হেভি টেস্ট হবে। শুনে তো আমার এখনই জিভার পানি চলে আসতেছে। বন্ধুরা এই যে আমাদের কলার কাঞ্জাল কাটা শুরু করে দিছি, আর আমাদের খাদক ভাই বসে আছে। আমরা আজকে কোরা কাঞ্জাল দিয়ে তরকারি খাবো, ওই ইসা মাছ দিয়ে। আমার আম্মা কাটতেছে, আম্মা এটা কাটবে, রান দিবে, তারপরে আমরা মজা করে খাবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে দেখাবো ভিডিওটা কেমন রান্না করতে, কেমনি কি করা লাগে নাই করা লাগে সবকিছু আমার আম্মা সবকিছু ডিটেলস দেখাই দিবে, আপনারা রান্না করতে পারবেন। তো গাছ ক্যান্সার খাইতে যতটুকু মজা, কিন্তু কাটতে বাঁচতে অনেকটাই পরিশ্রম। দেখেন যে কীভাবে আমাদের বাঁচতে হয়, ঠিক এইভাবে আপনারাও ভাও করবেন। আর ক্যান্সারের যে সুতারা বাইর হয়, ইয়াটা বাইর হয়, ওটা আপনারা হাতে নখে পেঁচাই নেবেন। প্রথমে আমরা পেঁয়াজ মরিচ তেলে ভাজে নিচ্ছি, তারপরে এখন এই যে শুটকি দিব। আর এটা পাকাচ্ছে আমার আম্মা, শুটকি দিয়ে দিলাম। আর এই যে কলার ক্যান্ডেল কাটা রাখছি, রাখে এই যে হয় ভিজায় রাখছি, কিছু আলু আছে, কিছু কলার ক্যান্ডেল আছে। তো আমার আম্মা ফির এগুলো খুব ভালোই করতে পারে। রসুন আছে। ভাই আপনারা আজকে কি রান্না করেন? আজকে কলার ক্যান্ডেল দিয়ে ওই চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছের শুটকি দিয়ে কলার ক্যান্ডেল। আমরা তো জীবনে খাই নাই, এগুলো তরকারি দিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসেন, ইনশাল্লাহ খাওয়া যায়। না বমু না বলে তখন আবার কবেন যে বেডি নেল বাইক জায়গা ওইলে ডাক দিয়েন। হ্যাঁ না কি কথা কোন আপনি, বসেন, বসে খাই দেয় যায়। না যে আপনি ভিডিও বানাইতেছে পরে মানুষে কবে এসছি বেডি নেল খাবার নিকে বয়ে আছে। সত্যি গেলে কন্দাল খাবেন? আচ্ছা ঠিক আছে, খিলামুনি আপনি। হ্যাঁ দিলে তো খামুই, না দিলে কেমনে খামু? আচ্ছা ঠিক আছে, খিলামুনি। পেঁয়াজ মরিচ হয়ে গেছে, এখন একটু পানি দিল। এই যে আমরা ক্যান্সার মোটামুটি ক্লিয়ার, ধোয়া টোয়া সব ক্লিয়ার। এখন এই যে কান্তাতে উড়ে দিচ্ছি। তো গাছ আমরা যেভাবে রান্না করতেছি ঠিক এইভাবে রান্না করবেন, আশা করি অনেক মজা হবে। যেভাবে রান্না করবেন, যে রান্না করতে পারেন তাকে তো আর ইউটিউব দেখতে হবে না। যে রান্না না করতে পারেন অবশ্যই ইউটিউব দেখে আপনারা পাক করবেন, আমাদের চ্যানেল থেকে পাক করবেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে আশা করি। এখন আবার একটু নাড়াচাড়া করে দেবো। আমার আম্মা এগুলো পাকাইতে খুব খুব স্মার্ট, খুব সুন্দর পাকাইতে পারে, মজা হয় খুব। ভাই আপনার তরকারি হয়েছে? হ্যাঁ এই তো হয়ে গেছে, আমি তো আবার আসলাম। খুব সুন্দর কালার হয়েছে। কি
কি সুন্দর তরকারি হয়েছে, দেখে তো আমার জিভা খালি লক 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 করতেছে। একটু দিয়েন ঠিক ভাই। আছে, আচ্ছা বসেন বসেন, খাই যাবেন, বসেন। একটু দিয়েন। আচ্ছা আচ্ছা, দিবেন তো? হ্যাঁ দেবো। আচ্ছা তাহলে আমি এখন গেলাম, ওর নামাই নেই আমার ডাক দিয়ে। আচ্ছা আপনিও খাবেন? আচ্ছা আপনাকে খিলাবো। হ্যাঁ হয়ে গেছে আম্মা, হয়ে গেছে তো, নামাই দেন। তো গাছ আমাদের অবশেষে ক্যানজালের তরকারি হয়ে গেল, কলা গাছের ক্যানজাল। সেই গ্রান বাড়াইছে। নামাই রাখেন, নামাই রাখেন, একবারে আউলা দিলেন তো, আউলা দেন না। তো তরকারিটা আমার আম্মা পাকাইছে, এই যে আমার আম্মা। তো আশা করি ইনশাল্লাহ তরকারিটা খুব ভালো হবে। আর তরকারিটা নামাই নিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলার ক্যানজাল আমরা রান্না করছি, কলা গাছের, যেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো আমরা। খুব টেস্ট হয়েছে ইনশাল্লাহ। আপনারা যদি খাইতে চান, ঠিক আমরা যেভাবে পাকাইছি ঠিক এইভাবে আপনারা পাকাবেন, খুব টেস্টের মজার একটা খাবার খাইতে পারবেন ইনশাল্লাহ।